আজকে আপনাদের সামনে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটি ঘটেছে ফরিদপুরে। আর আমি শুনেছি ফরিদপুরের একটা ভাইয়ের কাছ থেকে, তার গ্রামের পাশের একটি বাড়ির এই ঘটনাটি ঘটেছে দুই ভাইয়ের বউয়ের সাথে। দুই ভাই, রকি আর জনি। রকি হচ্ছে বড়, জনি ছোট। তাদের বাবা মা সবাই আছে, সরি, মা আছে, বাবা নেই। বড় ভাই বিয়ে করেছে। রকি বিয়ে করার পর তার বউয়ের সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটে। মানে আগে থেকেই বউয়ের সাথে কিছু জিন ছিল, সেটা বিয়ের পরে বুঝতে পারছে। আর একবার যেহেতু বিয়ে করেছে, যেহেতু জিন ছিল, যে চিকিৎসা করে ভালো করার জন্য, তো এরকম ভালো করার জন্য চিকিৎসা করতে করতে অবশ্যই হুজুর লাইনে চিকিৎসা করতে হয়, সেটা আপনারা সবাই জানেন। তো সব কিছু হওয়ার পর কয়েকটা হুজুরের কাজ যায়, জিন হাজির করে, তারপর জিন ওয়াদা দেয়, ছাড়ার জন্য চেষ্টা করে, চলেও যায়। দীর্ঘ 7-8 দিন পর আবার নতুন করে এই জিনটা চলে আসে। তো এই জিনটা কোথায় থেকে ধরেছে, কিভাবে ধরেছে সেটা স্বীকার করে না। শুধু বলে আমের কাছে থাকতে ভালো লাগে, ভালো লাগে, এরকম করে বলে। কিন্তু কয়জন জিন আছে এটাও বলে না। আর হুজুরটা সে সব করতেও পারে না, তাবিজ দেয়, পানি পড়া দেয়, এরকম করতে করতে হুজুরটা মানে একদম ছাড়াইতে পারে না। এরকম করে 1টা 2টা 3টা করে হুজুর পাল্টায়, চেঞ্জ করে, কিন্তু কোনো ফল হয় না। মারধর করে। তার ভাবি ওর মাকে, মানে শাশুড়িকে, এমনভাবে মারে, মানে বাড়ির সিঁড়িতে মুখ ধরে গাছার মারার পর দাঁত খুলে যায়, এটা করে দাঁত নিয়ে ফেলে দেয়, আর হি 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 করে হাসে। তো এইসব দেখার পর তার সন্তান কি ঠিক থাকবে? ঠিক থাকবে না। তো একদিন একটা কবিরাজের খোঁজ পাই, ওই কবিরাজের কাছে যাওয়ার পর সমস্ত চিকিৎসা করার পর ওই হুজুর বলে, আমিও কি বোতল বন্দি করব, তাহলে আর কিছু করতে পারবে না। এই মেয়ের সাথে জিনটা আছে। এই মেয়েটা শুধু, জিন আছে অনেক, কিন্তু ক্ষতি করতেছে। কিছু কিছু জিন আছে ক্ষতি করতেছে, বাদ বাকি এগুলো ক্ষতি করে না, ওকে ভালোবাসে, পছন্দ করে, এই জন্য থাকে। কিন্তু আমি ওদের সবাইকে বোতলবন্দি করব, তাহলে আপনাদের ফ্যামিলি আর কোনো প্রবলেম হবে না। তখন রকি বলে, ঠিক আছে, আপনি এমন একটা চিকিৎসা করেন যেন আমাদের প্রবলেম না করে, আমাদের বিবাহিত জীবন, আমাদের ফ্যামিলির জীবনে যেন ওদের প্রভাব না পড়ে। পরে হুজুর চিকিৎসা করার পর দীর্ঘ 15-20 দিন ঠিক থাকে। এরকম ঠিক থাকতে কোনো কিছু হয় না। তো এক পর্যায়ে ছোট ভাই জনি বিয়ের জন্য মেয়ে দেখতেছে। তখন এই যে জিন যে বোতলবন্দি করার পরে আর কোনো প্রবলেম হয়নি। হুম তে ঘটনাটি এখানে শেষ না, ঘটনাটি শুরু। তারপর জনি বিয়ে করার জন্য মেয়ে দেখতেছে। এরকম করে দেখতে দেখতে ফ্যামিলি সবাই খোঁজ খবর নিতে শুরু করে মেয়ের। এরকম করতে করতে একটা মেয়েকে পছন্দ হয়, সে মেয়েটার নাম হচ্ছে হাফসা। পেপার দেখার পর পছন্দ, বিয়ে শাদী হবে। বিয়ে করতে যায়। যাওয়ার পর বিয়ে পড়ানো শেষ হয়, খাওয়া দাওয়া শেষ হয়, হওয়ার পর সব কিছুই ঠিকঠাক চলে। তো বিয়ে হওয়ার পর তখন নিয়ে আসার সময় তাদের গ্রামে, রকিদের গ্রামে ঢোকার আগে একটা বাজার আছে, ওই বাজার দিয়ে পার হতে হয়, হওয়ার পরে তাদের গ্রামে ঢুকতে হয়। তো বাজারে যখন আসে তখন পুরোটাই গাড়ির ভিতর আগুনের মতো গরম হয়ে যায়। ওই নতুন বউ চোখ বড় বড় করে কেমন জানি করতে শুরু করে। কিন্তু আগে সব কিছু ঠিক ছিল, আর ওই মেয়ের সাথে কোনো প্রবলেমও ছিল না। তো যখন সবাই ভাবতেছে হয়তো নতুন জায়গায় আসতেছে, ভয় করতেছে, এরকম আর কি। গা মাথা ঘুরে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন একজনের কাঁধে মাথা দিয়ে রাখে। পরে বলতেছে গরম, এই জন্য মনে হয় এরকম হয়েছে, কোনো প্রবলেম নেই, বাসায় চলে যাই। তখন বউকে নিয়ে বাসায় চলে যায় নতুন বউ, বোঝেন। যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে বাসর ঘরে ঢোকার পর তার স্বামী জনি বাসর ঘরে যায়। যাওয়ার পর দেখে আগুনের মতো ঘর, গরম, এত গরম মানে ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, এরকম অবস্থা। ফ্যান ঘুরতেছে, মনে হয় আগুনের শিশা পড়তেছে। তখন বলে, ব্যাপার হঠাৎ করে এরকম হলো, আমি তো প্রতিদিন থাকি, কোনো প্রবলেম হয় না। তারপরে যখন মেয়ের কাছে যাই বসে, তখন মেয়ের 2 চোখ বড় বড় করে জনিকে এক লাথি মারে, জনি ধাম করে পড়ে যায়। তখন জনি বের হয়ে যায়, যার পর অন্য ঘরে থাকে, সবাইকে সব ঘটনা খুলে বলে। তারপরে বলতেছে হয়তো বা নতুন আসছে, ভয় করতেছে মেয়েটা, নতুন বিয়ে হয়েছে, থাক, এরকম হতেই পারে।
পরে রাত কেটে যায়, সকাল হয়ে যায়। সকাল হয়ে যাওয়ার পর মেয়েটা হালকা হালকা করে চেঞ্জ হয়ে যায়। মেয়ে কোনো কাজ কাম করে না, কার সাথে ভালো করে কথা বলে না, জিম মেরে বসে থাকে, জনিকে দেখতে পারে না, মারধর করে, তার মাকে মারধর করে, কিন্তু তার ভাবিকে মারে না, কিছুই করে না। ভাবির সাথে ঝগড়া লাগে, কে কি বলতেছে কোনো কিছু বোঝা যায় না, সেই ঝগড়া লাগে, ওরা তর্ক লাগে, আমাদের হাসে, কিছুই বুঝি না। সবার সাথে এরকম খারাপ ব্যবহার, কিন্তু তার ভাবির সাথে ভালো ব্যবহার। তখন ছোট ভাই জনি বলে, তার ভাই তার মাকে বলে, এটা মনে হয় ভাবির সাথে যেসব জিন ছিল, এসব জিন মনে হয় আমার বইয়ের সাথে একটু ভর করেছে। তখন কেউ বিশ্বাস করে না, বলে না, কবিরাজ কাছে গেছিলাম, কবিরাজ তো সব বোতলবন্দি করছে, কেমন করে জিন ভর করবে, এটা সম্ভব অসম্ভব। কিন্তু জনি কেমন জানি মানে একটা সন্দেহ হয়। তারপর জন্য ভাত খায়, সব কিছু করে, কিন্তু পেটে লাগে, অতিরিক্ত পেটে লাগে, আঘাত করে। আবার তার নতুন বউ হাফসা হাত নাড়াইতে পারে না, তার পেট ধরে থাকে, কোমর নাড়াইতে পারে না, এরকম 3টা জায়গায় সমস্যা হয়। তার মা অসুস্থ হয়ে পড়ে, তাদের বাড়িতে বাথরুমে গেলে সাপ দেখতে পায়, অনেক কিছু দেখতে পায়, বাথরুমে ঢুকলে বাথরুমের দরজা খোলে না, শুধু বাথরুমে এরকম হয়। তারপরে গাছ আছে, আমের গাছ, আমের গাছের নিচে গেলে মনে হয় ওপর থেকে কিনকিন গরম পানি পড়তেছে, মানে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা করতে শুরু করে বাসার মধ্যে। কিন্তু আগে তার ভাবির সাথে ছিল যে সেটা এতটা অত্যাচার করেনি, কিন্তু ওই হাফসার হাত যখন এরকম ঘটনা করতে শুরু করছে, তখন বাড়ির বিভিন্ন জায়গায় এরকম প্রবলেম হতে শুরু করছে। তখন কি করবে বুঝতে পারে না, বুঝতে না পেরে এক সময় দেখে হাফসার শরীরটা শুকে যায়, সাদা সাদা ফ্যাকাশে হয়ে যায়, এরকম হয়ে থাকে, দিন দিন দুর্বল হয়ে পড়ে। তখন সব কিছু ইয়ে করার পর তখন জনি সহ্য করতে না পেরে বলে, আমি আমার বউকে কবিরাজকে দেখাবো। তখন গ্রামের মানুষ বলে, দুই বই একই সমস্যা, নতুন বিয়ে করে নিয়ে আসলো, আসার পর একই সমস্যা হইলো। পরে তার বাবা মাকে ডাকে মেয়ের, তারা সবাইকে খুলে বলে। তখন মেয়ের বাবারা বলে, না, কোনোদিন তো এইসব সমস্যা আমার মেয়ের হয়নি, তাই বলে। তারপরে বলার পর ওরা একটা কবিরাজ, ওই আগেকার কবিরাজের কাজ যায় না, আগেকার কবিরাজের কাজ গেলে আবার বলে বোতলবন্দি করব, ওই জিন অন্য জিন আগে থেকে ধরা আছে, কিন্তু আগে থেকে কোনো প্রবলেম ছিল না। তখন জনি বললো, না, এই কবিরাজ হবে না, এই কবিরাজ ভণ্ড। কিন্তু জনের কিন্তু সন্দেহ, তার ভাবির জিনগুলো এরকম ডিস্টার্ব করতেছে কেন, আগেকার মতো ভাবির যেগুলো সব করতো ওই হালকা হালকা এরকম করার অভ্যেস শুরু করছে। কিন্তু ভাবির গা এরকম করে দুর্বল হয়ে যেত না, কিন্তু এরই গা দুর্বল হয়ে যায়, শরীর মানে হাঁটতে পারে না, সাদা ফ্যাকাশা হয়ে যায়, মানে গায়ে রক্ত নেই। তখন জানি একটা হুজুরে খোঁজ পায় অনেক দূরে, পঞ্চগড়। তো হুজুরের কাজ যায়, তিনি যায়, তার নামা যায়, মেয়ের ভাই যায়, নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর হুজুরের কাছে বসে, সব কিছু খুলে বলার পর হুজুর বুঝতে গিয়ে বলে, একটু সময় লাগবে, আপনারা সবাই বসেন। সবাই বসার পর সবাইকে সালাম দিয়ে হুজুর বসে। বসার পর দোয়া দরুদ পড়তে শুরু করে। পরে মেয়ের গায়ে যখন ফু দেয়, তখন মেয়ের চোখ বন্ধ করে বসে থাকে। তখন আবার দোয়া দরুদ পড়ে। পরে মেয়ের চোখ যখন ফু দেয়, তখন মেয়ের শরীর ঝাঁকি দেয় ওঠে। এরকম করতে করতে হুজুর যখন বারবার এরকম করে আধা ঘন্টা 40 মিনিট যখন ফু দিতে শুরু করে, কোরআন তেলাওয়াত করতে শুরু করে, তখন এক পর্যায়ে ওই মেয়ে সোহেল ঝাঁকি দিয়ে ওঠে, বলে, আসসালামু আলাইকুম। তখন হুজুর বলে, ওয়ালাইকুম আসসালাম। কে তুমি, তোমরা কি, কোথায় থেকে আসছো, এই মেয়েকে কেন ডিস্টার্ব করতেছ? তখন হুজুর বলে, আমার নাম হচ্ছে রাসেল, সরি রাসেল না। তখন ইনি বলে, আমরা এই মেয়েকে পছন্দ পছন্দ করি, এই জন্য মেয়ের সাথে থাকি। তো বলে, তোমরা কয়জন? তখন মেয়ে বলে, আমরা হচ্ছে 60 জন, এই 60 জনে এই মেয়েটার সাথে আমরা থাকি। তখন বলল, 60 জন একটা মেয়ের সাথে থাকো, কেন থাকো, কি অপরাধ, কবে থেকে ধরছো? বলে, যে দিন থেকে বিয়ে হয়েছে সেই দিন থেকে ধরেছি, সেদিন থেকে মেয়েকে আমরা থাকি, ভাল লাগে, পছন্দ করি। তখন বলল, বিয়ে কয়দিন হচ্ছে? বলে, বিয়ে 4 মাস হচ্ছে বিয়ে হয়েছে, বিয়ের দিন থেকেই শুরু হয়েছে। তখন বলে, তোমরা একে বিয়ে করছো? তখন ওই জিনটা বলে, আমরা করিনি, কিন্তু একে পছন্দ করে রাসেল, রাসেল পছন্দ করে, রাসেল আমাদের ওর সাথে লাগিয়ে দেয় থাকার জন্য, চেক দেওয়ার জন্য, থাকার জন্য, ডিস্টার্ব করার জন্য। তোমার রাসেল কে? বলে, আমাদের গুরু ওস্তাদ। হয়তো রাসেলকে আমার সামনে আসতে বল। তখন আবার শরীর ঝাঁকি দিয়ে উঠে, আবার হুজুরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। হুজুর বলে, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে, তোমার নাম কি? বলে, আমার নাম রাসেল। তুমি এই মেয়েকে কেন ডিস্টার্ব করো?
তখন বলে এই মেয়েকে আমার ভালো লাগে, আমি খুব পছন্দ করি, এই জন্য এই মেয়ের সাথে আমি থাকি। বলে তোমার পছন্দ আর তার স্বামী আছে, বিয়ের পর থেকে এই সমস্যা, তাহলে বিবাহিত জীবনে তোমরা ডিস্টার্ব করতেছ, এটা কি ঠিক করতেছ? বলে ঠিক ভালো আমি বুঝি না, কিন্তু এই মেয়েকে আমার ভালো লাগে, আমি ভালোবেসে ফেলেছি, একে আমি ছাড়া থাকতে পারবো না। তখন বলে তাহলে এখন তোমাদেরকে আমি যদি মেরে ফেল দিই তখন কি করবা? তখন জিন বলে না না না, আমাদেরকে মারেন না, আমাদের মারেন না, প্লিজ মারেন না, এরম করে কারুবারু করে করার ক্ষেত্রে এক সময় এক পর্যায়ে বলে তুমি এই মেয়েকে কি কি ক্ষতি করছো সেটা বলো। তখন ওই জিনটা, রাসেল নামে জিনটা বলে ওই মেয়ে আমি ঘাড়ে বান মারছি, পেটে বান মারছি, কোমরে বান মারছি। তখন হুজুর বলে সব বানগুলো খুলে দাও। তখন আস্তে আস্তে হাত বুলিয়ে সব বান খুলে দেয়। খুলে দেওয়ার পর তখন তার স্বামী বলে ওই ওই জিনটা, ওই রাসেল আমার মাকে মারছে, আমার মা দাঁত ভেঙে ফেলে দিয়েছে। তখন ওই রাসেল নামে জিনটা বলে আমি মারিনি, মারছে আমার বোন। তখন হুজুর বলে তোর বোন কেন মারল ওকে? তো বলছে আমার বোন ওকে অত্যাচার করছে, ওর মা ওকে, আমি কিছু করিনি। তখন বলে তোরা কোথায় থেকে আসছিস? তখন বলে আমি আমরা সবাই তার ভাবির সাথে থাকতাম, ওই ভাবির কাছ থেকে এখানে পার হয়েছি। যেদিন ওকে প্রথমে দেখছি সেদিন আমার ভালো লাগছে, এই জন্য আমরা সবাই তার ভাবিকে ছেড়ে দিয়ে এখানে এর কাছে আসছি। বলে তুই এই মেয়েকে আর কি ক্ষতি করছিস সেটা বল। তখন জিন বলে কোনো কিছু ক্ষতি করিনি, শুধু শরীরে আছি আর রক্ত খাইছি, রক্ত খেয়ে চলে গেছি। রক্ত খাওয়ার কারণে আফসার শরীর ফ্যাকাশে হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, গা মাথা ঘুরে ওঠে। তখন বলে তুই ওর স্বামীকে কেন মারিস? বলে ওর স্বামীকে আমার সহ্য হয় না। কেন? ওকে আমি ভালোবাসি। হুজুর বলে এই সব কিছু বাদ দে, তোরা মুসলমান হবি নাকি সেটা বল। তখন জিন বলে আমরা তোর মুসলমানই, আবার কি মুসলমান হব? তখন হুজুরকে বলে, জিন বলে আপনি কি আমাকে মেরে ফেলে দেবেন? বলে শুধু তোকে না, তোরা যে 60 জন আছু সবাইকে মেরে ফেলে দেব। তখন হুজুরকে বলে না, আমাদেরকে আর মারেন না, আমরা আর আসবো না, আর কখনো ডিস্টার্ব করব না, প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমরা এখান থেকে চলে যাব, আর কখনো এই মেয়ের শরীরে আসবো না। তখন হুজুর বলে তোরা অনেক অত্যাচার করছিস, আর না, তোদের অনেক অনেক হুজুরের কাছে গেছে, তোরা ধোকা দিয়েছিস, দেওয়ার পর তাও এদের ফ্যামিলিকে ডিস্টার্ব করতেছিস, এখন তোদেরকে শেষ করে দেবো। যখন হুজুর দাঁড়িয়ে ওঠে তখন মেয়েটা চিৎকার করে বলে না না না, আমাদের মারেন না, প্লিজ মারেন না, আমি মরতে চাই না, আমাদের মারেন না। তখন হুজুর বলে শুধু একজনকে না, তোদের 60 জনকে এখানে আগুন দিয়ে পুড়ে শেষ করে দেবো। তখন হুজুর দোয়া দরুদ পড়ার পর যখন গায়ে ফু দেয় তখন চিৎকার করে ওঠে। চিৎকার করতে করতে মেয়েটা ছটপট করে, আগুন ধরলে যেরকম হয় সেরকম মেয়েটা ছটপট করে। এই পর্যায়ে 5 মিনিট যখন ছটপট করতে করতে, চিৎকার করতে করতে যখন একসময় নিস্তব্ধ হয়ে যায়, তখন গায়ে মুখে চোখে পানি দেওয়ার পর হুজুর ওই মেয়েটা উঠে বসে। তখন বলে তোমার নাম কি? তখন মেয়েটা বলে আমার নাম মোসাম্মদ হাফসা। তখন বলে ইনি কে? বলে স্বামী। সবাইকে বলার পর সবাইকে চিনতে পারে। তখন বলে তুমি চোখ বন্ধ করে দেখো, অনেক লাশে আগুন ধরেছে, যদি আগুন দেখতে পাও তাহলে তুমি আমাকে বলবা। তখন হুজুর দোয়া দোয়া করে ফু দেয়। তখন মেয়েটা দেখে হ্যাঁ প্রতিটা অনেক আগুন জ্বলতেছে। তখন এরকম হতে হতে একসময় আগুন জ্বলা শেষ হয়ে যায়। তখন হুজুর বলে সবাইকে পুড়িয়ে শেষ করে দিয়েছি, ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম হবে না, কোনো তাবিজ দিতে হবে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দোয়া দরুদ পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন আর কোনো সমস্যা হবে না। এরপর থেকে তার ভাবি ভালো, হাফসা ভালো, তার স্বামী জনি, রকি, তার মা সবাই মিলে সুখের সংসার করে খাচ্ছে। এখনো পর্যন্ত কোনো কিছু প্রবলেম হয়নি। জিন বিষয়ে এদের সবার জন্য দোয়া করবেন। যাদের এইসব ঘটনা ঘটে, তাদের সাথে ঘটে, তারাই বোঝে এর কতটা কষ্ট। আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে, এইসব জিনপরি থেকে হেফাজত করে রাখো, আর তোমার হুকুম অনুযায়ী তোরা তৌফিক দান করো। আর আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।